মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, মানুষের অন্তর কিভাবে খারাপ হয়? সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, চুরি, ডাকাতি, রাহাজানি, মিথ্যাবাদী, মুনাফিকি, চিটিংবাজি, গিল্লা, গীবত, গেয়ে গেয়ে অন্তরটা না ময়লা হয়ে যায়। মানুষের অন্তর যখন ময়লা হয়ে যায় তখন সারাবার রাস্তা কি? দেহ যদি ময়লা হয় সাবান দিয়ে পরিষ্কার করেন, কাপড় যদি ময়লা হয় সাবান দিয়ে পরিষ্কার করেন, অন্তর যদি ময়লা হয়, আল্লাহর নবী কি বলছে শুনুন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহর নবী বললেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে সারাবার একটা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায় একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। আপনি কি ভাবলেন? আল্লাহ রাসূল বললেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বললেন মনে রাখো, মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে, আর ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন জঘন্য হয়ে যায়। ওই মাংসপিণ্ডটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, অন্তর। এজন্য বাপ অন্তরটা পরিষ্কার করুন, অন্তরটা পরিষ্কার করুন। অন্তরে জিলিপির পেঁচ রেখে বাইরে আপনি ধর্ম করবেন, কিছুই হবে না। অন্তরটা পরিষ্কার করুন। এই জন্য বুখারীর প্রথম হাদিস ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারীর প্রথম হাদিস হলো প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। এই জন্য বাপেরা আসুন আমরা একটু বসি, আলোচনা করি। আলোচনা করতে করতে কিছু শেখাশেখি হবে ইনশাল্লাহ। চলুন। আর বুখারী শরীফের শেষ হাদিস হলো কি জানেন? বুখারী শরীফের শেষ হাদিস আমার সঙ্গে একটু বলবেন, সেটা আমার সঙ্গে একটু বলুন। আমি বলছি আপনারা বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। তাহলে প্রথম হাদিস বুখারীর ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর শেষ হাদিস হলো কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর শেষ হাদিস। তো যাই হোক আমার বাপেরা, আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে নিয়ে যাব। প্রথমে কিছু প্রাথমিক কিছু কথাবার্তা বলতে গিয়ে বেশ অনেকটা সময় করে ফেললাম। চলুন একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ঠান্ডা লাগছে? আপনারা আজকে আপনাদের কাছে আলোচনা রাখবো, সময় আছে তো নাকি? ঠিক আছে। আজকে আলোচনা রাখবো কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা। সূরাটির নামটা বলে দিচ্ছি। আজকে কিসের রাত বাপ? আচ্ছা, আরেকটা কিসের রাত? জুমার রাত। এই কোরআনে একটা সূরা আছে সূরায়ে জুমা। সূরায়ে জুমা 28 পারায় সূরাটি আছে। তো ওই সূরায়ে জুমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। গোটা সূরাটাই মুখস্থ আছে বাপ, তবু কোরআন শরীফ সামনে নিয়ে বসি কেন? দেখেন মুতাশাবিহাত আয়াত আছে, তো মানুষ মাত্রেই তো ভুল হতেই পারে বাবা। এজন্য কোরআন শরীফ সামনে নিয়ে বসি যাতে করে একটু ইমানি তৃপ্তি পাওয়া যায় বাপ। চলেন আমি আপনাদের কাছে প্রথমত 5টা দিক আলোচনা রাখবো। প্রথম 5টা দিক কি কি? 1 নাম্বার, আমার হাতে যে কিতাবটি আছে কিতাবটির নাম কি বলুন? কোরআন। কার বাণী? আল্লাহর বাণী। তাহলে আল্লাহকে আমাদের জেনে নিতে হবে। দেখেছেন আলোচনা কোথায় ঢুকে গেলাম? কি আল্লাহ, তার পরিচয় কি, তাকে মানবো কেন, কি দরকার ছিল, তিনি আমাদের কি দিয়েছেন। চলুন একটা একটা করে কোরআনের ভাষায় আপনাদেরকে তুলে ধরবো। এরপরে আসছি, এই কিতাবটি যার উপরে এসেছে তার নাম কি? বল 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 বল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হু ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কেন তাকে আমরা মানবো?
তার পরিচয় কি সেটাও দেব। এবার আসছি, আল্লাহর কথা এসেছে এই কিতাব, তাই তো? এই কোরআনটা কি, এর ভিতরে কি আছে, এ প্রসঙ্গে আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে কটা বিষয় হলো? আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন, তিনটে এলো। এবার আসছি, তাহলে আমরা কি করতে আছি? আমরা হলাম কোরআন মোতাবেক আমলকারী, তাই তো? আমরা আমল করব, কোরআন মোতাবেক চলবো, আমরা আল্লাহর বান্দা। আমাদের সম্পর্কে কোরআন কি বলেছে একটু দেখে নেব। আমাদের সম্পর্কে কোরআন কি বলছে, ব্যাস হাদিস কি বলছে। তাহলে 4 নাম্বার বিষয় এলো। আর 5 নাম্বার বিষয় হলো, আজকে রাতটা হলো মেরাজের রাত। সবে মেরাজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। আল্লাহ পাক তার নবীকে মেরাজ করিয়েছিলেন, তো সেই মেরাজের রাতে রাসূলুল্লাহ আজকের রাতে আল্লাহ পাক তাকে জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখিয়েছিলেন। জান্নাতে কি কি জিনিস দেখেছিলেন আর জাহান্নামে কি কি দেখিয়েছিলেন, সেই দিকগুলো আমি আলোকপাত করবো ইনশাল্লাহ। তাহলে 5টা বিষয় আমরা পেয়ে গেলাম, মনে থাকবে তো? চলেন, যদি আমি ভুলে যাই বাবা, আমি ভোলা মানুষ, আমাকে একটু স্মরণ করিয়ে দেবেন। চলুন এগিয়ে যাই। আসছি, প্রথমে আমরা আল্লাহর আলোচনা করব। আমাদের সৃষ্টিকর্তার নাম কি বলুন, জোরে বলুন। আল্লাহ। তার পরিচয় কি কোরআন থেকে আমরা জানবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিভিন্ন ধর্মের মানুষের একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, কি, হে মুহাম্মদ, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহর স্ত্রী কয়জন? তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। আল্লাহর নবীর সাহাবীরা, শুনে নিন বাবা, ওদিক জানা বাপ, যা বাপ। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছে। কটা? কতগুলো পয়েন্ট আপনারা যারা রেকর্ডিং করছে এরা বুঝতে পারছে। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছে, মোটে 17টা প্রশ্ন কোরআনে আছে। নবীর সাহাবীরা নবীকে করেছেন জানার জন্য, আর বাকি প্রশ্ন করেছে অমুসলিমরা। সাহাবীরা প্রশ্ন করেছেন কটা, মাথায় রাখুন। তার মধ্যে 2-4টে প্রশ্ন আলোচনা করবো ইনশাল্লাহ। চলুন। তো এবারে যখন নবীকে বলা হলো যে তোমার আল্লাহ খায় কি, তোমার আল্লাহর স্ত্রী কয়জন, তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন, নবীজি চুপ করে আছেন। আমার নবী ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ, সাদামাটা মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ, কথা কম বলতেন আর সবসময় চুপ থাকাতে ভালোবাসতেন নবীজি। আর যখন কথা বলতেন তখন অল্প কথা বলতেন, আর ব্যাখ্যা হতো অনেক বড়। এজন্য নবীকে বলা হতো জাওয়ামিউল কালিম। কি বললাম বাবা? জাওয়ামিউল কালিম অনেকে বলা হতো, মানে অল্প কথা ব্যাখ্যা হবে অনেক বড়। নবীর কথা ছিল এরকম। তো নবী চুপ করে আছেন। এমত অবস্থায় জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে বলো আমার পরিচয়টা ওদেরকে দিয়ে দাও। জিবরাইল এলেন, এই সূরাটা নাজিল হলো, আল্লাহর পরিচয়টা আল্লাহ নিজেই দিয়ে দিলেন। কি সূরা? আল্লাহ বললেন, জিবরাইল বললেন যাও জিবরাইল আমার রাসূলকে গিয়ে বলে দাও। জিবরাইল এলেন, আয়াত নাজিল হচ্ছে। কি বললাম? উচ্চারণটা করুন। কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে গো বাবা। একটা কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। কয় বয় হস্যউলা কুল মানে বলো, আর কয় হস্যউলা কুল মানে খাও। হয়েছে উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। মারাত্মক আলোচনা। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে মাঝে মাঝে ঝগড়া করতে করতে একটা ইসলামিক শব্দ বলে, আরবি শব্দ বলে ডিভোর্স দেয়। শব্দটা কি বলে বলুন তো দেখি? আরে বলুন না রে ভাই, বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি। ও বাবা, তালাক নয়, শব্দটা হবে তলাক। ওর আরবি উচ্চারণ কি জানেন? তোয়েল আমারিব কপ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিব কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। দেখেছেন? পুরো উল্টো।
এই কোরআনে আছে তলাক শব্দটা বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে মাত্র। টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক শব্দ, বাকি সব জায়গায় আছে তলাক শব্দ। জানেন বাবা কি বলবো, এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বাপ অনুরোধ করে আপনাদেরকে বলছি, এগুলো খেয়াল রাখবেন। এই টোটাল কোরআনের মধ্যে আছে তলাক শব্দ আছে মাত্র সব জায়গায়, আর তালাক শব্দ এক জায়গায় আছে সূরা মুমিনের 15 নম্বর আয়াত। হুজুর দেখুন তো, তেল আমালিব কব, তাই না? এখানে তো এই নেই, এই একটাই আছে টোটাল কোরআনের মধ্যে। আমার বাপেরা, এই জন্য উচ্চারণের পার্থক্য, মানব পার্থক্য, উচ্চারণটা ঠিক রাখুন। তাই আল্লাহ বললেন জিবরাইলকে, নবী বলো, নবী তুমি বলো। নবী বললেন, চুপ করে আছে, হুয়াল্লাহু আহাদ, নবী তুমি বলো সে আল্লাহ হলেন একক। চুপ একদম। তারপরে আল্লাহুস সামাদ, নবী তুমি বলো আল্লাহ অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? 3 নাম্বার, ওরা যে বলছে আল্লাহর স্ত্রী কয়জন, ছেলে মেয়ে কয়জন, নবী তুমি বলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আবার প্রশ্ন করছে না নবী যে আল্লাহর সমকক্ষ কে আছে, সমতুল্য? আল্লাহ বলছেন নবী বলো ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই 4টে বাক্য হলো আল্লাহর পরিচয় এই টোটাল কোরআনে। টোটাল কোরআনে হলো এই 4টে বাক্য আল্লাহর পরিচয় এই টোটাল কোরআনে। আচ্ছা, আমি যে সূরাটা পড়লাম আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না বলুন, তা আমি পড়লাম কেন? 4টে কারণে পড়লাম। 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার পয়েন্ট, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান আর মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে। কোথায় আছেন আপনি? 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। রাতের বেলা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে ওযু করে ঘুমানোর আগে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, 1 বার সূরা ফাতিহা পড়বেন, আর কুল আউযু বিরাব্বিল ফালাক আর নাস পড়বেন। দরুদ শরীফ কয়েকবার পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে, নাতি নাতনির গায়ে ফুঁক দেবেন। জেন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না। আপনি তো তা করবেন না, আপনি এর বদলে তাবিজ করবেন, তাই তো? হুজুর আমার ছেলের অবস্থা খারাপ, আপনি তাবিজ করে দেন। হুজুর কি করবেন? এই কটা লিখে মুড়ে দিয়ে দেবেন আপনাকে, আর কিছু দোয়া কালাম পড়ে লিখে দেবেন। কেন আপনি প্র্যাকটিক্যাল করতে পারেন না? আপনার তো নাতি, আমি আব্দুল্লাহিল মারুফ, আমার কাছে আপনার বাচ্চাটাকে নিয়ে আসছেন ফুঁক দিতে, আমার ফুঁকটা বেশি গুরুত্ব না আপনার জন্ম দেওয়া ছেলে, আপনার জন্ম দেওয়া নাতি, ছেলের ছেলে, আপনার ছেলের ঘরের ছেলে, আপনি দাদু, 60 বছর বয়স হয়ে গেল, আপনি আপনার ফুঁকটা বেশি গুরুত্ব? বলুন দেখি। তাহলে আপনি কেন করেন না? আমলটা আপনি নিজে করুন। ইসলাম প্র্যাকটিক্যাল করা শেখায়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। রাস্তার ধারে না একটা বিরিয়ানির দোকান আছে, লাল কাপড় জোড়ার একটা হাঁড়ি বসানো আছে, লেখা আছে হাজি বিরিয়ানি। যখন দোকানের সামনে গেছেন, সুন্দর সেন্ট নাকে আসছে। আচ্ছা, এই সুন্দর সেন্টটা নাকে আসা, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? বলুন 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 বলুন। সেন্টটা আনন্দ না? বুঝলাম। খাওয়াটা বেশি আনন্দ না সেন্ট শোকাটা আনন্দ? ও বলছে সেন্টটা আনন্দ, খাওয়াটা বেশি আনন্দ, তাই তো? তা আব্দুল্লাহিল মারুফ কোরআনের আয়াত পড়ে বাংলা মানে করছে, আপনি শুনছেন, এটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়ে বাংলা মানে করতে পারবেন, এটা বেশি আনন্দ? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন। আমার কথা শুনলে হয়তো আপনাদের অনেকের কেমন কেমন লাগবে, কিন্তু না বাপ, ইসলাম এমনই ধর্ম, ইসলাম এমনই ধর্ম, প্রত্যেককেই শিক্ষা করাতে চায়, ইসলাম শেখাতে চায়, কোরআন শেখাতে চায়, কিন্তু মানুষ শিখতে চায় না, এটাই প্রবলেম।
আর মুসলমানরা বর্তমানে বেশ কিছু মুসলমান সমস্যায় পড়েছে, সকলে নয়, বেশ কিছু মুসলমান সমস্যায় পড়েছে দুটো কারণে। কি জানেন? এক নাম্বার হলো না জেনে, আর দু নাম্বার হলো ভুল জেনে। কি বললাম? না জেনে আর ভুল জেনে। না জেনে তো মরেছে, আর ভুল জেনে আরো বিপদে পড়েছে। আসুন একটা একটা করে বলি, বাড়ি থেকে ভাববেন। একটা ছোট্ট কথা বলে দিই, প্রিয়জন আর প্রয়োজন। কি বললাম বাবা একটু বলেন? প্রিয়জন আর প্রয়োজন। সেদিন আমি এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে এই কথাগুলো বলছিলাম যে প্রিয়জন আর প্রয়োজন। তা বলছি স্যার এ তো মারাত্মক শব্দ। আপনি আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহ আমার বইয়ের পেটে বাচ্চা অসুস্থ, তুমি বাঁচাও। তুমি যদি বাঁচিয়ে দাও তাহলে আমি নামাজ কোনোদিন ছাড়বো না, আর হরদম মসজিদে দান করব। ফেরেশতারা বলছে আল্লাহ আদমের সন্তান এত তাড়াতাড়ি ভালো হয় আমাদের জানা ছিল না। আল্লাহ বলছে চিটিং বাজি রে, দেবে না, কিচ্ছু দেবে না। যেই ভালো করে দেবো ও আমাকে অস্বীকার করবে। ঠিক না বেঠিক? এটা কোরআনের দলিল দেবো কি বলুন না? কোরআন বলছে, আমি বলিনি। ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, এ আদমের সন্তানেরা এমন, এরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফেরেশতার মাধ্যমে যখন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতার মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেতুন সব। ঠিক না বেটি? এই জন্য আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? প্রিয়জন আর প্রয়োজন। আল্লাহর যারাই প্রিয়জন হয়ে যায় তারা আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনিও হন না? আপনার মনে হচ্ছে না আমি দাড়ি চেঁচে ফেলেছি, আমার মাথায় টুপি নেই, প্রিয়জন হব কি করে? না, আপনি ঠিক অন্তরটা ঠিক রাখুন, ডাকার মতো ডাকুন, 3টে জিনিসকে এক জায়গায় করে ফেলুন, কথা কাজ অন্তর করুন না, দেখবেন পাবেন। আরেকটা দলিল দিচ্ছি, ফাইদা মাসালে ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। এ মানব জাতির যখন কোনো বিপদ আপদ ও দাঁড়িয়ে বসে শুয়ে, কটা ভাষা বললাম, দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে, আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই এমন ভাবে বাজারে বুক ফুলিয়ে চলে ওর যেন কোনো বিপদই হয়নি। ঠিক না বেটি? এই জন্য আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। একটা শব্দ বললাম, আর একটা শব্দ বলে দিচ্ছি, ভালোবাসা ভালো লাগা দুটো এক নয়। আমার ভাষা বুঝতে পারছেন বাপেরা? ভালোবাসা আর ভালো লাগা, আপনি ভালোবাসুন, ভালো লাগাবেন না। আরে ভালো লাগার কোন স্থায়িত্ব থাকে না। এই লোকটাকে আজ ভালো লেগেছে, এখন দুদিন পরে নাও ভালো লাগতে পারে। ভালোবাসাটা ওটা হয় না, ওটা চিরস্থায়ী। ভালোবাসা ভালো লাগা একটা শব্দ বললাম, আর একটা শব্দ কি বললাম? প্রিয়জন আর প্রয়োজন। আর একটা শব্দ বলছি, 3 নম্বর শব্দ আর একটা বলছি, আবেগ আর বিবেক। আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম বিবেকের ধর্ম। আবেগ নিয়ে চলবেন না।
আবেগ নিয়ে চলবেন না, আবেগটাকে ত্যাগ করুন, বিবেক নিয়ে চলুন। কথাটা মাথায় রাখুন। আবেগে এমন কিছু করবেন না যেটা আল্লাহ এবং নবী পছন্দ করেন না। ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, মনে পড়েছে তাই বলছি। কদিন আগে আমি এই ডিসেম্বরে 25 সালের ডিসেম্বরে মুম্বাইতে গেছিলাম জলসা করতে। তো একজন কলেজের প্রফেসর, অমুসলিম, হিস্ট্রি প্রফেসর, খুব শিক্ষিত মানুষ উনি। দেখলাম ব্রাহ্মণ ঘরের সন্তান, কোরআন খুব পড়েন যা বুঝলাম। উনি আমাকে বলছেন, আমি আপনার একজন খুব ভক্ত, আমি আপনার লেকচার কন্টিনিউ শুনি, প্রতিদিন লেকচার শুনে আমি ঘুমাই, আমি এবং আমার ওয়াইফ দুজনই। তা থ্যাংক ইউ। বলছেন, একটা জিনিস জানার জন্য আপনার কাছে আমি এসেছি, একটু দয়া করে আমাকে একটু যদি বলেন আমি খুব খুশি হই। কলকাতায় আমার বাড়ি। বাহ, কি শুনলে চমকে যাবেন। দেখুন, বলছেন যে মদ খাওয়া কি হারাম, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, শুকরের মাংস খাওয়া। তা আপনার মতো আমি উত্তর দিইনি, চুপ করেছিলাম। আপনারা তো হারাম হারাম করলেন, আমি চুপ করেছিলাম। তারপরে লাস্টে আমি বলছি, মদ খাওয়া হারাম মুসলিমদের জন্য, কোরআন মোতাবেক মুসলিমদের জন্য মদ খাওয়া হারাম। উনি বলছেন যে কোরআনে পড়লাম যে মোমেনদেরকে বলছে যারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করে তাদের জন্য মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, বিয়ের পণ নেওয়া হারাম, মানে জেনা করা হারাম, শুকরের মাংস ভক্ষণ করা হারাম। তো স্যার আমি তো মুসলমান নই, তাহলে আমি যদি মদ খাই, শুকরের মাংস খাই, অথবা আমি যদি ব্যভিচার করি, কেন আল্লাহ আমাকে পরকালে শাস্তি দেবেন? আমি তো মুমিন নই, আমার কথা তো আল্লাহ কোরআনে বলেনি, আমাকে তো হালাল খেতে আল্লাহ কোরআনে বলেনি। প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রশ্নটা বুঝতে পেরেছেন কি বলুন? উত্তরটা আমি করে দিচ্ছি। তা আমাকে কেন শাস্তি দেবে আল্লাহ? আমি তো মুমিন নই। তখন আমি বলছে আমি বহু লোককে এই প্রশ্নটা করেছি, কিন্তু আমি একজন অমুসলিম বলে তারা আমাকে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলে বলে উল্টো পাল্টা বুঝিয়ে দিয়ে চলে গেছে। তা আমি বললাম, দেখেন হয়তো সকলের কাছে সব জিনিস তো ঠিক জানা তাও থাকতে পারে ভাই, তবে আমার জ্ঞান মতে আমি যতটুকু পেয়েছি আপনাকে আমি বলতে পারবো ইনশাল্লাহ। তো বলছে বলুন। বললাম, আপনি কি কোরআন পড়েছেন? তা বলছে আমার কাছে পাঁচখানা তফসির আছে। কখানা? 5খানা তফসির। কোরআনের তফসির মানে ব্যাখ্যা আমি 5খানা জোগাড় করেছি। বললাম, আপনি পাননি উত্তরটা? বলছে না। বললাম, স্যার উত্তরটা কোরআনই আছে, আপনাকে আমি দিচ্ছি। সঙ্গে সঙ্গে পকেট থেকে কাগজ আর কলম বের করেছেন, নোট করছেন। বললাম, কোরআনে শুনে নিন, উত্তরটা দেবো বাবা, শুনে নিন। কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক। চলুন দেখি এই আমরা 3 শ্রেণীর মধ্যে আছি কিনা, তাহলে ক্লিয়ার হয়ে যাব। 3 শ্রেণী ছাড়া অন্য কাউকে হালাল খেতে বলেননি আল্লাহ। 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। উনি সংশয় লিখলেন, 1 নাম্বার, শুনে রাখুন, 1 নাম্বার নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কাদের কাদের? নবী, ওনাকে বলছি নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। পট করে উনি বলছেন, নবী রসুল্লাহ তো হালাল খাবিনি, আবার এই বাক্যটা আবার আল্লাহর বলার কি দরকার ছিল? আমার ভাষা বুঝতে পারছেন? আমি বললাম, স্যার কেন বলা হয়েছে জানেন? শোনেন, যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রসুল মানে যা খুশি তাই। না, ভুল ধারণা। শুনে নিন, কোরআনে আল্লাহ পাক বলেছেন, কোরআনে আল্লাহ পাক বলেছেন 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব। আল্লাহ বলবেন, আপনাকে নবী করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রসুল করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আচ্ছা, নবী রসুলদেরকে যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আপনি আমি কোন ধরনের মানুষ যে প্রশ্ন হবে না আমাদের, এটা ভাবলেন কি করে আপনারা?
কি করে ভাবছেন গুরুদর মানুষ? শুনে নিন, কোরআনে অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন সূরা কিয়ামার মধ্যে, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে এমনি এমনি ওকে ছেড়ে দেবো? এত সহজে নয়, এমনি এমনি ওকে ছাড়বো না। কড়ায় গন্ডায় হিসাব নেব, হিসাব নেওয়ার পরে যদি ভালো বুঝি তবে ওকে ছাড়বো, আর নইলে দাঁড় করিয়ে জাহান্নামায় ঢোকাবো। কি আশ্চর্য! এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ বলেছেন একজন ব্যক্তিকে 3 দিকের প্রশ্ন করা হবে। কি কি? ধনী, এলাকার ধনী লোকেদেরকে বলে দিচ্ছি, বাপেরা রাগ করবেন না, ধনী অর্থের হিসাব দাও, আমি অর্থ দিয়েছিলাম তোমাকে, কোথায় ব্যয় করেছিলাম হিসাব দাও। জ্ঞানী, জ্ঞানী লোকেরা, শুধু মৌলী সাহেবদের ধরবেন না, জ্ঞানী মানে সব শ্রেণীর জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। তোমার জ্ঞান কি মানুষকে উপকৃত করে ভালো পথে এনেছিল, না তোমার জ্ঞানের মাধ্যমে মানুষ নোংরা পথে গিয়েছিল? কোথায় আছেন আপনি? 3 নাম্বার, যুবক, যৌবনের হিসাব দাও। এখানে বসে ভাবুন, এবার 3টের বাইরে আছেন কিনা ভাবুন একটু। চলুন, 1 নাম্বার, কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে হালাল খেতে। দলিলটা শুনে নিন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। হে রাসূলগণ, ইয়া আইয়ুহার রাসূল বহুবচন, রাসূল হলো একবচন আর রাসূল হলো বহুবচন, সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সব গেল। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, পৃথিবীতে আপনারা হালাল খাবারগুলি খান, আর পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করে যাবেন। তাহলে 1 নাম্বার নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন। পট করে উনি বলছেন, স্যার আমি নবীও নয় রাসূলও নয়। বললাম স্যার 1 নাম্বারটা বাদ দিন, আমিও নবীও নয় রাসূলও নয়, 1 নাম্বারটা বাদ। চলুন 2য় নাম্বারটা দেখি। 2য় নাম্বারে বলা হয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন। কি বললাম বাবা? মুমিন। তা আপনারা আল্লাহ নবীকে বিশ্বাস করেন তো বাবা? বলুন, একটু কথা বলুন না। তাহলে আপনারা মুমিন। চলুন আমরা মুমিন। এখন আমাদের সম্পর্কে হালাল খেতে বলেছেন কোথায় দেখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, আমাদেরই বলছে যেহেতু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তখন উনি বলছেন, স্যার আমি মুমিন মুসলমান নই। বললাম স্যার আমার পক্ষে ওই আয়াতটা প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য স্যার। চলুন 3 নাম্বারটা আপনি আছেন কিনা একটু দেখুন না স্যার। বলছে বলুন। উনি নোট করছেন কিন্তু কাগজে, আয়াত লাইন বলছি না, আর আমি আপনাদের বলছি বাপ, নোট করে বাড়িতে গিয়ে দেখবেন, কোরআন খুলে দেখবেন, মিলিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাপেরা চলুন 3 নাম্বারটা শুনুন এবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। এর বাংলা মানেটা বা শুনে নিন আপনারা। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। বললাম স্যার আপনি কি মানব জাতির মধ্যে আছেন? বলছে হ্যাঁ আমি আদমের সন্তান, মানব জাতির মধ্যে নয়। বললাম স্যার এই আয়াতটা আপনার জন্য প্রযোজ্য। অমনি গালে হাত। আপনি বললেন আমার জন্য আল্লাহ হালাল খেতে বলেনি কোরআনে? বললাম স্যার
এ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়,